বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মালয়েশিয়া নিয়ে দীর্ঘদিন থেকে ভিডিও করতেছি যে মালয়েশিয়াতে স্টুডেন্টরা গিয়ে অনেক ধরনের মানে ভুল করে এবং আমি মনে করি এই ভুলটা তার শুরু হচ্ছে এই যাওয়ার শুরুতে। অনেক স্টুডেন্ট মালয়েশিয়া যায় তার ভিতরে থাকে যে আমি পড়াশোনাও করব এবং আমি জবও করব। চাইলে আমি ওখান থেকে ইউরোপে মুভ করব। এই যে তার উদ্দেশ্যটা, তার এইমটা খুবই বিক্ষিপ্ত। যার কারণে তার মালয়েশিয়া যাওয়ার পরে অনেক ধরনের হ্যাসেল হইতে হয় এবং টেনশনে সে ভোগে। তো মালয়েশিয়াতে আমি মনে করি আপনি কেন যাবেন এটা আপনি আগ থেকে সিদ্ধান্ত নেন যে আমি মালয়েশিয়াতে কেন যাব। আপনি দেখেন বাংলাদেশে অনেক স্টুডেন্ট মালয়েশিয়ায় পড়াশোনা করে খুব ভালো একটা অবস্থানে গেছে। আবার অনেক স্টুডেন্ট মালয়েশিয়ায় গিয়ে তার সবকিছু সে হারিয়ে ফেলছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে আপনার যদি বাবার উম মা মনো মোটামুটি আপনাকে পড়াশোনা করার জন্য ওই ধরনের অ্যামাউন্ট থাকে, হ্যাঁ? আপনাকে সুন্দর করে পড়াশোনা করাতে পারবে। বাংলাদেশ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন। ওই পড়াশোনা শেষ করার পরে আপনি ইউরোপ বা ভালো কোনো কান্ট্রিতে যেতে পারবেন। আমারও আপনাদের সাথে শেয়ার করলাম আমারও অনেক ভাই বেরাদার যারা ইউএস, ইউকে তে বা অস্ট্রেলিয়াতে বা সেনজেনে তারা মালয়েশিয়া থেকে মুভ করছে। আমারও অনেক স্টুডেন্ট তারা মুভ করছে। তো আমি তাদেরকে মানে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি তাদেরকে। এবং মজার বিষয় হচ্ছে আমি নিজে ওদেরকে মালয়েশিয়া থেকে সেনজেনের কান্ট্রি গুলোতে মুভ করার জন্য সম্পূর্ণ ফ্রি গাইডলাইন করে দিচ্ছি এবং অনেককে দিয়েছি। আপনি যদি বাংলাদেশ থেকে টাকা নিতে পারেন, সাপোর্ট নিতে পারেন। আমার কথা হচ্ছে আপনি ওখানে মালয়েশিয়াতে ইনকাম করে ওই ইনকাম দিয়ে নিজে চলা, নিজে করা, এটা আপনার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট হবে। কিন্তু আপনি পড়াশোনার জন্য হ্যাম্পার না হয়, যেমন বিভিন্ন ভ্যাকেশনে বা কম কাজ করে আপনি যদি চলতে পারেন হাত খরচ, কিন্তু বাংলাদেশ থেকে কিছু নিলেন, সাপোর্ট নিলেন। পড়াশোনাটা আপনার যখন স্ট্রং থাকবে, এরপরে আপনি যখন এই মু ইউরোপ বা কোথাও মুভ করতে চাইবেন, আপনার রেজাল্ট খুব ভালো ইউনিভার্সিটি, আর অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। এখন আসি যারা ইউরোপ মুভ করার ইচ্ছা খুবই কম এবং কাজের প্রতি তাদের মনোযোগ বেশি। পড়াশোনার তুলনায় কাজে তারা মনোযোগ। অর্থাৎ আমি ধরে নিতে পারি যে জবটা তার মেইন, পড়াশোনাটা তার পাশাপাশি। আমি বলব আপনি randomly কোনো ইউনিভার্সিটি না গিয়ে কম টিউশন ফি এবং হ্যাসেল খুবই কম। ক্লাসের পেরেশানি কম, প্রেশার কম, ওই ধরনের ইউনিভার্সিটি যান। এদের ভিতরে আমি সাজেস্ট করি WBL প্রোগ্রাম, যেটাকে ওয়ার্ক বেসড লার্নিং প্রোগ্রাম বলা হচ্ছে। আপনার অফার লেটারে ইউনিভার্সিটি যে প্রোভাইড করবে আপনাকে যে ডকুমেন্টগুলো, সেখানেও WBL প্রোগ্রামের কথা উল্লেখ থাকবে। ইউনিভার্সিটি আপনাকে লার্নিং এর পাশাপাশি জবের যে প্লেসমেন্টটা দিবে, ওটাকে বলা হয় ওয়ার্ক বেসড লার্নিং। সেখানে হিউজ পরিমাণে স্টাডি গ্যাপ কোনো সমস্যা নাই। আপনি গিয়ে জব করতে পারবেন। তবে জবের অনুমতি আছে কি নাই, যেহেতু ইউনিভার্সিটির ওয়ার্ক বেসড লার্নিং আপনাকে নিচ্ছে, হ্যাঁ? সেখানে আপনার মোটামুটি কিছুটা আপনার ছাড় পাবেন। বাকি আপনারা জানেন মালয়েশিয়াতে জব আ স্টুডেন্টের জন্য এলাও না। তো যাই হোক আপনার শুরু থেকে যেহেতু জব এলাও না, আপনি কারো মানে রসালো বিজ্ঞাপন দেখে আপনি ঝাঁপিয়ে না পড়ে, আপনি ইউরোপও যাবেন, জবও করবেন। হ্যাঁ, আপনি যদি দোনোটাই মেইনটেইন করতে পারেন, ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ে আপনি জবও মেইনটেইন করতেছেন, সিভিও আপনি ভালো তুলতেছেন, তাহলে ভিন্ন কথা। এক্সেপশনাল। বাকি আমি মনে করি অভিজ্ঞতার আলোকে পড়াশোনা করতে গেলে জবের হ্যাম্পার হয়, জবের হ্যাম্পার হলে জব করতে গেলে আবার পড়াশোনার হ্যাম্পার হয়। যাই হোক, আমার কথা হচ্ছে আপনি যদি প্রপার ভাবে মালয়েশিয়ার উদ্দেশ্য এবং সবকিছু ঠিকঠাক করে আপনি যদি যেতে পারেন, আপনার জন্য মালয়েশিয়া হতে পারে একটা ভালো গন্তব্য। আর যদি আপনার উদ্দেশ্য এবং সবকিছুতেই গোলমেল হয়, আপনার মালয়েশিয়া যাত্রাটা একটা বিষাদে পরিণত হবে। তো যারা মালয়েশিয়াতে প্রপার গাইডলাইন নিতে চান, কোন ধরনের সার্ভিস চার্জ ছাড়াই, কোনো ফ্রি কাউন্সেলিং যেটাকে আমরা বলি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।